আসিয়াকে যারা ধর্ষণ করেছে তাদের ফাঁসি হবে। সবার আগে ফাঁসি হওয়া উচিত আসিয়ার বোন, বড় বোন, অর্থাৎ যার বাড়িতে বেড়াতে গিয়ে আসিয়া ধর্ষণের শিকার হয়েছে এই মহিলার। সম্প্রতি একটি চাঞ্চল্যকর তথ্য ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে আসিয়ার ধর্ষণের সাথে সরাসরি তার আপন বড় বোন জড়িত। প্রশ্ন উঠেছে, তিনি কি আদৌ বিষয়টি টের পাননি, নাকি তিনি ইচ্ছাকৃতভাবে চুপ ছিলেন? এই মামলার অন্যতম বিতর্কিত দিক হলো, অনেকেই মনে করছেন বাপ ছেলে কখনোই একসাথে ধর্ষণের মতো জঘন্য অপরাধ করতে পারে না। ফলে সন্দেহের দৃষ্টিতে দেখা হচ্ছে এটি কি কোনো পরিকল্পিত ষড়যন্ত্র নাকি বাস্তব কোনো ঘটনা। স্থায়ী বাসিন্দাদের মধ্যে আসিয়ার বড় বোনের ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, যদি পুলিশ তাকে কাস্টডিতে নিয়ে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করে, তাহলে ঘটনার আসল সত্য বেরিয়ে আসতে পারে। প্রিয় দর্শক, আরও বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। আসিয়াকে যারা ধর্ষণ করেছে তাদের ফাঁসি হবে। সবার আগে ফাঁসি হওয়া উচিত আসিয়ার বোন, বড় বোন, অর্থাৎ যার বাড়িতে বেড়াতে গিয়ে আসিয়া ধর্ষণের শিকার হয়েছে এই মহিলার বা এই মেয়েটার। কারণ হচ্ছে এই মেয়েটা ধর্ষণের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এই মেয়েটা ধর্ষণের দিন নিজেও সহযোগিতা করছে। প্রমাণ ছাড়া আমরা কথা বলি না। কি কি প্রমাণ রয়েছে এবং কি কি প্রমাণ হওয়ার তথ্যপত্র আমাদের কাছে রয়েছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। এই ঘটনা, আসিয়ার এই ঘটনা অন্য মোড় নেবে এবং সত্য বিষয়টা কিন্তু বেরিয়ে আসবে। আপনাদেরকে এই মেয়েটার কথা একটু দেখাই, একটু প্রাসঙ্গিক তাই দেখাচ্ছি। ইনি হচ্ছে মিন্নি, যিনি বগুড়ায় নিজের স্বামী হত্যাকাণ্ডের কারণে তিনি আদালতে গিয়ে বিচার চেয়েছিলেন যে যারা আমার স্বামী হত্যার সাথে জড়িত তাদের ফাঁসি চাই। আদালত কিন্তু একসময় এই মিন্নির ফাঁসির রায় দিয়েছে। ঘটনা কিন্তু উল্টা মোড় নিয়েছিল, কারণ দেখা গিয়েছে তিনি তার নিজের স্বামীকে নিজেই খুন করাইছেন নয়নবনকে দিয়ে। এইবার আপনারা দেখতে পারবেন আর এক নতুন চমক, আসিয়ার বোন নিজে জড়িত ছিল। কিভাবে? কারণ এখানে বলা হয়েছে, মামলার কপি যদি আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু সেখানে বলা হয়েছে যে দুলাভাই এবং দুলাভাইয়ের বাপ দুজনে মিলে গ্রুপ ধর্ষণ করেছে। এটা শুনতে খুবই খারাপ লাগে এবং লজ্জাকর, কিন্তু এইটা আপনার কি কখনো মনে হয় যে বাপ ছেলে মিলে কোনো মেয়েকে ধর্ষণ করবে? আর সেই মেয়েটা 8 বছরের মেয়ে, এত ছোট বাচ্চাকে ধর্ষণ করবে বাপ ছেলে মিলে, এটা কি আপনার বিশ্বাস হয়? এটা আপনার বিশ্বাস হবে না। কিন্তু যদি সব কিছু মানে বিশ্বাসের ঊর্ধ্বে গিয়েও আপনার যদি মনে হয় যে এটা এমনটা হয়েছে, তাহলে এইবার আমাদেরকে বিশ্লেষণে যেতে হবে যে ধর্ষণটা আসলে কখন হয়েছে। রাতে হয়েছে। আপনারা মামলার কপি ইতিমধ্যে দেখেছেন। যদি রাতে ধর্ষণ হয়ে থাকে, তাহলে সেই রাতে যেথায় ধর্ষণ হয়েছিল সেই জায়গায় আসলে কে কে ছিল, সেই জায়গায় আমরা দেখতে পারি এই আসিয়া ছিল, আসিয়ার বড় বোন ছিল এবং আসিয়ার দুলাভাই ছিল। তাহলে তার বাবা সেখানে আসলো কিভাবে ধর্ষণ করতে? আপনারা বিষয়গুলো একটু সুন্দরভাবে নোট করবেন। এবং আসিয়ার বোন তিনি যে বক্তব্য দিয়েছে, আসিয়া তো তিনি আসলে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া আসিয়ার অনেক ফ্যাক বক্তব্য রয়েছে। আসিয়া আসলে এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় তাকে কে আসলে ধর্ষণ করছে বা তিনি কি বিষয়ের সম্মুখীন হয়েছিলেন এবং তার উপর দিয়ে কী কী গিয়েছে সেটা তিনি এখন পর্যন্ত স্পষ্ট করতে পারেনি। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। কিন্তু আসিয়ার বোন তিনি যে কথাগুলো বলছেন সেই কথায় তিনি নিজে ফেঁসে গিয়েছেন। কিভাবে ফাঁসছেন আপনি আপনাদেরকে বুঝাই। কারণ আসিয়ার বোন নিজেই একটা বক্তব্যে বলেছিলেন যে তিনি শোয়া ছিলেন, ঘুমেছিলেন এবং তার পাশে বোন ছিল এবং সেখানে বসেই ধর্ষণ হয়েছে। আমরা সেই বক্তব্যটা একটু আপনাদেরকে দেখাই। আপনি তো আসিয়ার বোন, আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন না? যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে, আমরা দেখেছি, সারা বাংলাদেশের লোক দেখছে। তো আপনি বলছেন, একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম, এই সুযোগে ধর্ষণ হয়েছে। আপনি আরেকবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে। আপনি আরেকবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমোইছিলাম, আমি কিছু ঠিক পাইনি। আসলে কোনটা সঠিক? আমি তো ওইটাই বললি না, আমি বলছিলাম আমি ঘুমোইছিলাম। ও যখন বাথরুমে উঠছে সেই সময় দেখি যে ওইখানে পড়ে রয়েছে, এইটাই বলছি। আপনি বাথরুম থেকে আসছেন, মানে আইসা দেখতেছেন এই অবস্থা, মানে আপনি ঘুম থেকে উঠে বাথরুমে গেলেন এবং বাথরুম থেকে এসে দেখতেছেন এই অবস্থা। ধস্তাধস্তি বা বেলেট দিয়ে কাটা, ডাক্তাররা যে রিপোর্ট দিয়েছে। এখন এইখানে কিন্তু আরেকটা বিষয়, ডাক্তাররা রিপোর্ট দিয়েছে যে আসিয়ার মানে খুব বিকৃত ভাষায় বলতে হয় যে আসিয়াকে বেলেট দিয়ে কাটা হয়েছে, এরপর তাকে ধর্ষণ করা হয়েছে। তো যদি সেটা বেলেট দিয়ে কাটা হয়, সেই মুহূর্তে আসিয়াকে আসলে মোরার মানে চিৎকার করার কথা না, অবশ্যই চিৎকার করেছে। বা অথবা যদি ব্লেড দিয়ে না কাটাও হয়, তাহলে ডাক্তারের রিপোর্ট ভুয়া, এবং এই ভুয়া রিপোর্টের উপর তো আদালত দর্শকদের ফাঁসি দিতে পারবে না। হয় ডাক্তাররা ভুয়া কথা বলতেছে অথবা আসিয়ার সাথে এমনটাই ঘটেছে। যদি এমনটা ঘটেই থাকে তাহলে আসিয়ার বোন অবশ্যই এটা জানতো এবং আসিয়ার বোন যেভাবেই হোক তিনি চেয়েছেন এটা এমনটা হোক,
আর এমনটাই হয়েছে। এখন আপনাদেরকে আরও কয়েকটা বিষয় দেখাই, কারণ এই ঘটনা যখন ঘটে তখন একটা বাড়িতে এই ঘটনা যখন ঘটে তখন সেই বাড়ির মানুষ অবশ্যই এই বিষয়টা অবগত হয়ে যায়। একটা মানুষ, সেটা যদি মানে ওখানে তার দুলাভাই না থেকে যদি কোনো জানোয়ার থাকতো, সেই জানোয়ারও যদি এই কাজ করতো, তাহলে বাড়ির সকল মানুষ এই ঘটনার সাক্ষী হয়ে যেত, কারণ আসিয়া তখন চিৎকার করতো বা তার উপর দিয়ে যে বিষয়টা গেছে। এখন তার বোন বলতেছে যে আমি যখন বাথরুম থেকে এসেছি তখন আসিয়া বলতেছে আপু আমার খুব জ্বালা পোড়া করতেছে। আরে আসিয়া হসপিটালে যে কথা বলতে পারে না, 7 দিন চিকিৎসা নিচ্ছে, তারপরও সে কথা বলতে পারে না, তাহলে আসিয়া কিভাবে এসে বলে, মানে আসিয়াকে যখন দর্শন করা হয়েছে এরপরে যখন তার বোনের কাছে এসে বলতেছে আমার খুব জ্বালাপোড়া করতেছে, এই কথা তো আসলে আসিয়া বলেই নাই। এই কথা আসিয়ার বড় বোন মিথ্যা কথা বলছে। এই মিথ্যা কথা তিনি কেন বললেন, এটা যদি যাচাই বাছাই করা হয় তাহলেই আসল যেই মূল হোতা তিনি আসলে বেরিয়ে আসবেন। এবং আমি মনে করি আপনারা যদি একটা ভিডিও দেখেন, যেই ভিডিওতে আসলে আসিয়ার বোন এবং গ্রামবাসীরা যে কথা দিয়েছে, বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন এই ঘটনার সাথে আরও কারা কারা জড়িত, এবং এই ঘটনা যে কোনো সময় মোড় নেবে এবং আসল যে অপরাধী সেই অপরাধী আসলে বেরিয়ে যাবে, এবং হয়তো আসল অপরাধী ইতিমধ্যেই তিনি বর্ডার ক্রস করে ফেলছেন, অথবা আসিয়া মরার পিছনে রাজনৈতিক কোনো কারণও বেরিয়ে আসবে। চলুন আমরা এলাকাবাসী এবং আসিয়ার বড় বোনের যে বক্তব্য সেটা আর একটু গুরুত্ব সহকারে শুনে আসি। ধর্ষণটা হয়েছে কোন রুমে? মাঝখানে ট্রাই তালা কই, চাবি কই, ওর রুমের চাবি কই? চাবি তোর কাছে? আপনার কাছে আছে? আরে ভাই ফ্যামিলি সবই জানে রাতের বেলা যে খাইনিটা মূলত মেরে ফেলার লাইন করছে, তারা পারে নাই, চিল্লাচিল্লির কারণে এলাকার লোকজন সজাগ হয়ে সকালবেলা তারা উদ্ধার করে সবাই মিলে। আচ্ছা ভাই একটা কথা বলি, এই যে একটা বাচ্চারে ধর্ষণ করছে, পুরো রুমে রক্ত রক্ত হয়েছে, ইনারা এতগুলো ঘর এতগুলো বাড়ি, কেউ কি জানে না? জানে ঠিকই, এরা স্বীকার কেন করতেছে না? হঠাৎ করে তারা সেরি খেতে উঠে এই ব্যাপারটা দেখে, এটা আড়াল করার জন্য প্রথম তারা মাদ্রাসা নিয়ে যায় হুজুরের কাছে। তখন হুজুর বলে এটা কোনো জেন আচরের কিছু না, এটা কি হয়েছে পদ্ধতি বা পরবর্তীতে কি হয়েছে সেটা বলেন। প্রথমের খায়নি, তারা বলে না, তার ব্যাগ আনে তারা ওটা মানে মানসিক কায়দায় হাসপাতালে নিয়ে যায়, বাসায় বলে না। তারা যে ফ্যামিলি তাদের কাছে বলে না, হাসপাতালে নেওয়ার পরে সেই ব্যাপারটা এনারা তাকে ভর্তি করে দিয়ে তার স্ত্রী প্লাস তার স্বামী হলো পলাই যায়, ছেলের বাবা এবং মা। এই বাড়ির সবাইকে অ্যারেস্ট করা উচিত। হ্যাঁ হ্যাঁ, মানে প্রত্যেকটা মানুষকে অ্যারেস্ট করা উচিত। যদিও এই ঘরে হয়েছে ধর্ষণ, এই সেই পাপি ঘরটা না, লাইট আছে থানা থেকে আগের কাছে এসে দারোগার কাছে আমরা দিয়ে দিছি। আর আপনার ছেলে যদি ধর্ষণ করে থাকে আপনি কি তার ফাঁসি চান? হ্যাঁ হ্যাঁ আমি চাই, ঠিক আছে। যদি আপনারা রিপোর্টে যদি যা পান আমি তার এখন আপনার যে পুতা ছেলে, সাজা চাই। আপনার যে পুতা ছেলে সে তো স্বীকার করছে যে তারা বাপ ছেলে মিলে ধর্ষণ করছে, তাহলে কি হবে? আমার পুতা ছেলে, হ্যাঁ সেটা আপনাদের ব্যাপার, আপনারা যা খুশি তাই করেন। আমি বলবো না যে আমার ছেলে করুক আর আমার পুতা ছেলেই করুক, তাদের সাজা আপনারা যে খালি পারেন সে খালি আপনারা সাজা দেন। আমি ওর মধ্যে আর কোনো আমার। আপনি ছিলেন কোথায় যখন ধর্ষণটা হয়েছে গত রাতে? তখন কইছিলেন শুয়ে থাকি। ওই মেয়ে চিল্লাচিল্লি করেনি বাচ্চা মেয়েটা? না, আপনার যে বিটার বউ, যে হিটুর যে বউ, উনি কই আছে? উনি কই? এখানে আছে? কই গেছে? বাড়ি আছে? আপনি তো আসিয়ার বোন, আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন না? যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে, আমরা দেখেছি, সারা বাংলাদেশের লোক দেখছে। তো আপনি বলছেন, একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম এই সুযোগে ধর্ষণ হয়েছে, আপনি আরেকবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে, আপনি আরেকবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমাইছিলাম, আমি কিছু ঠিক পাইনি। আসলে কোনটা সঠিক? আমি তো ওইটাই বলি না, আমি বলছিলাম আমি ঘুমাইছিলাম, ও যখন বাথরুমে উঠছি সেই সময় দেখি যে ওইখানে পড়ে রয়েছে, এইটাই বলছি। আপনি বলছেন যে সিয়ারের পরে, আবার বলছেন রাত 2:30, এটা মানে টাইমটা আসলে মানে হ্যাঁ আমাকে দিক তো সিয়ারি খাই 2টার দিক, আর তারপরের কথা বলছি। আচ্ছা আপনি একটু মানে প্রথম থেকে মানে রাত থেকে কি ঘটনা ঘটছে এটা আমাদেরকে বলেন তো। প্রথম রাত থেকে সব ঠিক ছিল, রাত্রি 3 জন ঘুমাই গেছিলাম, 8টার দিকে ঘুমাইছি। হ্যাঁ আমি, আমার জামাই আর আমার বোন, আর আমার বোন আসলে আমার পাশে ঘুমাইছিল। তা আমি জানতাম না যে ওর সাথে ওরম হবে না। আপনি আসিয়ার বোন, আপনি ওইখানে ওই দিন ছিলেন এক ঘরের ভিতর, আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে। এই জন্য আপনাকে যদি ওরা ঘুমের ঘরে কিছু খাওয়াই থাকে আপনি বলবেন যে আমাকে ঘুমের ভিতরে কিছু খাওয়াই দিচ্ছে, আমি ঘুমাইছিলাম, আমি কিছু জানি না এটা। কিন্তু আপনি যদি বলেন যে রাত 2:30টার সময় হয়েছে, আমি তাহলে তো হবে না।
আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে যে আপনি আসলে যেখানে ছিলেন, আপনি যেহেতু বোন, আপনার বাড়ি যায় হয়েছে ধর্ষণটা, সেহেতু আপনি তো মানে জায়গায় ঘরে ছিলেন, আপনি যা বলবেন সেটাই হবে। কিন্তু আপনি যদি এরকম ভুলভাল কথা বলেন তাহলে আমরা আলাদা বক্তব্য দিতে আমাদের এখানে যা দিয়েছে না টোটালি কিন্তু তাহলে আলাদা। আপনি তো এই কি মাহুরা নিউজে আছেন না, আমি আছি মাগুরানি হচ্ছে, আমি দৈনিক ঘরে ডাকে আছি। কাদের সাথে মিল না রাখে আসলে আপনার আপন বোন, বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে। আর এখানে যে আপনি আপনার স্বামীরে বাঁচাই দিলেন বা আপনার শ্বশুরে বাঁচাই দিলেন এরকম না, কিন্তু এতটা সহজ হবে না। কিন্তু বরঞ্চ আপনার এই আপনি যদি এই তালতে পাল্টে কথা বলেন, বিবাদ কিন্তু আপনার নিকটেই, বিবাদ কিন্তু আপনার। আপনি এতে ঘুরে বেড়াচ্ছেন, এটা ঘুরে বেড়াইতে পারবেন না, আপনিও কিন্তু ওদের সাথেই যুক্ত হইতে হবে আপনার। তার মানে উনি একবার বলতেছে কি জানেন, আমি টয়লেটে গেছিলাম তখন ধর্ষণ হয়েছে, একবার বলতেছে আমি বিভ্রান্তিতে আসছি, বারে বারে আপনাদের কাছে আসতেছি শুধু এই একটা কারণে। কিন্তু মানে আপনি আপনাকে যদি খাওয়াই থাকে আপনি বলেন আমার খাওয়াইছে, আমি কিছুই জানি না, সকালে উঠে দেখেছি আমি এই অবস্থা। কিন্তু আপনি যদি টাইম উল্টো পাল্টা বলেন তখন তো মনে করেন আমাদের বাংলাদেশের লোকের, আপনি সকালে আপনার ঘুম ভাঙছিল কয়টায়, মানে যখন আপনি দেখছেন আপনার বোন তখন কোথায় ছিল? আপনি 8টার সময় ঘুমিয়েছেন, তারপরে কি আপনার ঘুম ছেড়ে খাওয়ার পরে ভেঙেছে? তার ভিতরে আপনি কিছুই জানেন না। আপনি সুন্দর করে এখন যখন বললেন, কিন্তু মাঝে যে কথাগুলো বলেছেন এগুলো তো আসলে আপনি রিল্যাক্স হন, আপনি রিল্যাক্স হন, আপনি রিল্যাক্স হন, আপনি রিল্যাক্সে বলেন। এই আপনার ভাই, এগুলো আপনার ভাই, আমরা আপনার বোন, আসি আমার বোন, আসি আমাদের বোন, আমি নিজে এখন আসি। আপনি যদি কথা উল্টো পাল্টা বলেন, আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছে আপনার কথাই। রাত্রে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে, এই খাওয়াইছে আপনার কে মনে হয়, কে খাওয়াইছে আপনার ঘুমের ওষুধ? আপনার শ্বশুর না আপনার স্বামী না আপনার শাশুড়ি? খাওয়ার সময় তো আমি আর আমার শাশুড়ি ছিলাম। আচ্ছা, দুজন একসাথে। আপনার কি মনে হয়, আপনার যেহেতু আপনি ওই বাড়িতে আপনার সংসার করছেন, আপনার মনে হয় কে খাওয়াইছে আপনাকে, মানে আপনার শাশুড়ি না আপনার শ্বশুর হতে পারে? আমার শ্বশুর তো খাওয়ার সময় থাকে না, আমার শাশুড়ি তো থাকে। তাহলে আপনার কি মনে হচ্ছে আপনার এই ঘুমের ওষুধ আপনার শাশুড়ি খাওয়াইছে? কিন্তু আপনার শাশুড়ি যদি খাওয়াই থাকে তাহলে ধর্ষণটা আপনার শ্বশুর কিভাবে করলো? মানে উনারা তো সবই জানে। তা আপনি কি এটা কখনো কি আমিদের সামনে আগে বলছেন যে তাই তো আপনার শাশুড়ির 3 দিন বাইরে থাকার কথা না, সবাই তো উনি অ্যারেস্ট হওয়ার কথা জানাইছেন? জানাইছেন শোনা? আজকে আমরা হয়তো জানতে পারলাম যে আপনার ঘুমের বড়ি যে খাওয়াইছে বা ওষুধ খাওয়াইছে এটা আপনার শাশুড়ি খাওয়াইছে, তাই তো এটা পরিকল্পিত না, মানে পরিকল্পিত ছিল ওদের আগে থেকে। আপনার কি মনে হয়? দর্শক, এখানে অনেকগুলো তথ্য, অনেকগুলো প্রশ্ন আমাদের মনে। এক, আসিয়া মারা যাওয়ায় আমরা সবাই ব্যথিত এবং এই ঘটনা পুনরাবৃত্তি না হোক, এর সঠিক বিচারে আমরা সকলেই একমত এবং আমরা সকলেই চাই যদি আসিয়ার সাথে যেই পরিমাণ অবিচার করা হয়েছে এবং সেটা আদালত যাতে দ্রুত বিচার করে এবং এই ঘটনা যাতে আর কারো সন্তানের সাথে না হয় সেটা আমরা চাই। কিন্তু সত্যিকারের যে অপরাধ, সেই অপরাধী যেন শাস্তিটা পায় সেটাও আমরা দাবি করি এবং সেক্ষেত্রে আমাদের পুলিশ প্রশাসনের উপর যে ভরসাটা রয়েছে সেই ভরসার জায়গা থেকে অবশ্যই আমরা তাদেরকে রেসপেক্ট করি, সম্মান করি, তারা যেন সেই সম্মানের জায়গাটা বহাল রাখে। এটা হচ্ছে আদালত এবং আইন শৃঙ্খলা যারা নিয়োজিত রয়েছেন তাদের প্রতি আমাদের উদারত আহ্বান। আপনি আসলে কি মনে করেন, এই ঘটনার নতুন কোনো মোড় আপনার চোখে পড়তেছে কিনা কমেন্ট অপশনে লিখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।